নমস্কার, সবাইকে ওয়েলকাম। চলুন আজকে ফিনান্সিয়াল দুটো ফিনান্সিয়াল স্টক নিয়ে আলোচনা করব। একটি ক্যাপ্রি গ্লোবাল আর একটা হচ্ছে ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্স। ক্যাপ্রি গ্লোবাল একটা ডাইভার্সিফাইড এনবিএফসি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এনবিএফসি। আর ইন্ডিয়া শেল্টার হচ্ছে হাউজিং ফিনান্সের সব থেকে হাই গ্রোথ স্টক। একদিকে ক্যাপ্রি গ্লোবাল পুরো ডাইভার্সিফাইড, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্সের সব থেকে হাই গ্রোথ স্টক। আচ্ছা, এই দুটো স্টক নিয়ে আলোচনা করবো, দুটো টপ কোম্পানি, ক্যাপ্রি গ্লোবাল আর হচ্ছে ইন্ডিয়া শেল্টার। দুজনেরই Q3 FY26 এর রেজাল্ট চলে এসেছে। আজকে আমরা দুজনের কল অ্যানালাইসিস করব এবং করে দুজনের মধ্যে কম্পেয়ার করব দুটোর মধ্যে বেস্ট ডিল কোনটা এবং কেন, দুটো কোম্পানির মধ্যে কি কি হচ্ছে এখন, বা কোম্পানিদের ডাইরেকশন কোন দিকে যাচ্ছে। আজকে দুজনের রেজাল্ট এবং কল দুটো আমরা অ্যানালাইসিস করব। কোনটি আমাদের কাছে মানে ইনভেস্টরদের কাছে বেটার ডিল। এবার যদি ইন্ডিয়া শেল্টারকে দেখেন, ইন্ডিয়া শেল্টার মোটামুটি পুরো হাউজিং ফিনান্স সেক্টরের টপ কোম্পানি রয়েছে, যেমন হোম ফার্স্ট, অ্যাপটাস, ইন্ডিয়া শেল্টার। এই তিনজনের মধ্যে দেখেন সব থেকে হাই স্পিডে গ্রোথ করতে হচ্ছে ইন্ডিয়া শেল্টার। লাস্ট 3টে 4টে 5টে 6টে কোয়ার্টার দেখেন 35%, 40%, 35% রেঞ্জটা এরকম 35 থেকে 40%। এবার Q3-তে কি হয়েছে, ইন্ডিয়া শেল্টার মোটামুটি লোন বুক গ্রোথ করেছে 31%, টোটাল AUM গ্রোথ, আর প্যাড গ্রোথ করেছে 33%। কিন্তু যেটা সব থেকে মেন সমস্যা যেটা হয়েছে, এবার এনবিএফসি একটা এনবিএফসি স্টকের যখন দেখবেন প্রবলেম কখন শুরু হয়, যখন একটা এনবিএফসি স্টকের ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে যায়। ডিসবার্সমেন্ট গ্রোথ বলতে নিউ লোন বুক গ্রোথ, এটা হচ্ছে এনবিএফসির প্রথম একটা ওয়ার্নিং সিমটম। যখন এই ডিসবার্সমেন্ট গ্রোথ চলে যায়, মানে নিউ লোন বুক গ্রোথটা কমে যাবে, তখন বুঝতে হবে যে এনবিএফসি সেক্টরে প্রবলেম হচ্ছে, মানে কালেকশন এফিসিয়েন্সির প্রবলেম হচ্ছে, লোনের কিস্তি ডিউ পড়ে যাচ্ছে এবং ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু নিউ লোন খুব চিন্তা ভাবনা করে দিচ্ছে। যে কোনো যখন ডিসবার্সমেন্ট গ্রোথ স্লো হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে সমস্যা হচ্ছে, মানে এর ফলে কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট বেড়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, মানে নিউ লোন বুক গ্রোথ কমে যাচ্ছে, তাহলে ইন ফিউচার কোম্পানির কিন্তু লোন বুক গ্রোথ আরো কমতে পারে, টোটাল লোন বুক গ্রোথ, AUM গ্রোথ। এবার দেখুন ইন্ডিয়া শেল্টারের যা রেজাল্ট এসছে, Q3 রেজাল্ট দেখে কিন্তু ঠিকঠাকই লাগছে। নিউ লোন বুক গ্রোথ 31%, প্যাড গ্রোথ 33%। সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সমস্যা হচ্ছে এদের ডিসবার্সমেন্ট গ্রোথ। যদি Q3-তে দেখেন, এদের ডিসবার্সমেন্ট গ্রোথ মাত্র 11%। শুধু Q3 না, কোম্পানি কিন্তু লাগাতার দেখবেন যদি লাস্ট দুটি কোয়ার্টার ফলো করেন, Q1 FY26 বা Q2 FY26, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে যাচ্ছে, মানে নিউ লোন বুক গ্রোথটা কমে যাচ্ছে। Q1 এতে কত ছিল ডিসবার্সমেন্ট গ্রোথ, মোটামুটি 24%-এর মতো। Q2-তে ছিল 18%, এবার গিয়ে দাঁড়াচ্ছে 11%। মানে ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, মানে কোম্পানি নতুন লোন দিতে ভয় পাচ্ছে। তার কারণটা কি? কারণ কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ প্রত্যেকটা কোয়ার্টারে অল্প অল্প করে বেড়ে যাচ্ছে। যদি এবার Q3-তে দেখেন, ইন্ডিয়া শেল্টারের এখন গ্রস এনপিএ হচ্ছে 1.5, এটা গত বছর Q3-তে ছিল 1.2, প্রায় 30 বেসিস পয়েন্ট গ্রস এনপিএ বেড়ে গেছে। নেট এনপিএও তাই, দেখুন গত বছর Q3-তে ছিল 0.9, এবার কথা হচ্ছে 1.2, এখানে কিন্তু 30 বেসিস পয়েন্ট বেড়ে গেছে। বুঝে গেল, আমার একদিকে ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, লোন বুক গ্রোথ কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, মানে আমার কিস্তি বেশি বাকি পড়ে যাচ্ছে। গ্রস এনপি বেড়ে যাচ্ছে, নেট এনপি বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? গ্রস এনপি নেট এনপি বাড়ার কারণ হচ্ছে আমার 30+ ডিপিডিটাও বেড়ে যাচ্ছে। 30+ ডিপিডি মানে লোনের কিস্তি 30 দিন থেকে বেশি ডিউ পড়ে, 30 ডেজ পার হয়ে গেছে এরকম কিস্তি ডিউ পড়ে যাচ্ছে আর কি। এরকম পেশেন্ট, এরকম কাস্টমারের সংখ্যা কিন্তু ইন্ডিয়া শেল্টারে বেড়ে যাচ্ছে, যেটা গত বছর ছিল 3.7%, সেটা এবছর হয়ে গেছে 5%। 30+ ডিপিডি বাড়লে কি হবে, পরবর্তীকালে এনপিএ বাড়ার আরো চান্স থাকে। এরপরে 60 দিনের কিস্তি, এখন 30 দিন পার হয়ে গেছে কিস্তিটা, এবার 7 দিন পার হয়ে যাবে, তখন 90 ডেজ পার হয়ে যাবে। যখন 90 ডেজ পার হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক্যালি এনপিএতে চলে আসবে।
30+ ডিপিডি বাড়ার মধ্যে একটা এনপিএ বাড়ার লক্ষণ। হচ্ছে ইন্ডিয়া সেলের 3টে মেন প্রবলেম দেখা যাচ্ছে। হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, মানে গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে, 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে। যেহেতু অ্যাসেট কোয়ালিটিতে সমস্যা হচ্ছে, মানে কোম্পানির কালেকশন এফিসিয়েন্সিতে সমস্যা হচ্ছে, কোম্পানি নতুন লোন বুক দিতে ভয় পাচ্ছে। এই জন্য কোম্পানি তখন নিউ লোন বুক গ্রোথ, ডিসবার্সমেন্ট গ্রোথ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। Q1 কত হলো 24% ছিল ডিসবার্সমেন্ট গ্রোথ, Q2 ছিল 18% আর Q1 হচ্ছে 11%। এটা হচ্ছে এখন ইন্ডিয়া শেল্টারের সব থেকে মেন প্রবলেমের জায়গা। আর আপনি যদি আপনি ক্যাপ্রি গ্লোবালকে দেখেন, ক্যাপ্রি গ্লোবালে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। ক্যাপ্রি গ্লোবাল যদি আপনি Q3 রেজাল্ট দেখেন, লোন বুক গ্রোথ করেছে 47%, এদের প্যাট গ্রোথ দেখেন 100% গ্রোথ, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। এদের একদম অপোজিট, এদের পিকচার একদম ইন্ডিয়া শেয়ারের থেকে একদম অপোজিট। এদের কিন্তু এরকম কোনো সমস্যা। যদি আপনি গ্রস এনপিএ দেখেন, গত বছরে Q3 ছিল 1.7, এবার হচ্ছে 1.2, মানে প্রায় 50 বেসিস পয়েন্ট কমে গেছে। যদি নেট এনপিএ দেখেন, গত বছর ছিল 1, এবার 0.7, মানে যেখানে ইন্ডিয়া শেয়ারের গ্রস এনপিএ নেট এনপিএ সমানে বেড়ে যাচ্ছে, সেখানে ক্যাপ্রি গ্লোবালে কিন্তু দুর্দান্ত, এদের কিন্তু কোম্পানির দুর্দান্ত কাজ করছে বিজনেস। মানে গ্রস এনপিএ প্রায় 50 বেসিস পয়েন্ট কমে গেছে, নেট এনপিএ 30 বেসিস পয়েন্ট কমে গেছে। ওদের ডিফারেন্সটা কি? মানে একদিকে গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে, একদিকে কিন্তু গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে। এদের গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে, তারপরে এদের লোন বুক গ্রোথ করতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে এরা নিউ লোন দিতে এদের কোনো সমস্যা নেই। যার ফলে দেখুন যদি Q3 তে দেখেন, ক্যাপ্রি গ্লোবালের ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ 87%, বুঝতে পারছেন? তার মানে ইন ফিউচারে কিন্তু এদের গ্রোথ আরো বাড়বে। 47% টোটাল লোন বুক গ্রোথ করেছে, এরা নিউ লোন বুক গ্রোথ মানে ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে 87%। শুধু এই কোয়ার্টারে আপনি যদি Q1 ও দেখেন, Q1, Q2, Q3 কিন্তু লাগাতার ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়েই যাচ্ছে। Q1 কত ছিল 50%, Q2 তে কত ছিল 63%, এবার কত হচ্ছে ডিসবার্সমেন্ট গ্রোথ 87%। বুঝতে পারছেন ইন্ডিয়া শেয়ার আর ক্যাপ্রি গ্লোবাল ডিফারেন্সটা কোথায়? ইন্ডিয়া শেয়ারের ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে আর ক্যাপ্রি গ্লোবাল ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাচ্ছে। ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাওয়া মানে কি? তার মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, যার ফলে কি কোম্পানি নতুন লোন দিতে ভয় পাচ্ছে না। আর ইন্ডিয়া শেয়ার কি, যেহেতু অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে, এর জন্য নতুন লোন দিতে ভয় পাচ্ছে, এই জন্য দেখুন ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে যাচ্ছে। দুটো কোম্পানির ডিফারেন্সটা বুঝতে পারছেন? এবার আসি আমরা কনকল। কনকলে ম্যানেজমেন্ট কি বলছে? ইন্ডিয়া শেয়ার যদি আপনি কনকল শুনেন, আগের কনকলগুলো শুনেন, বিশেষ করে Q4 FY25, Q3 FY25 বা Q1 FY26 পর্যন্ত কিন্তু ইন্ডিয়া শেয়ারের কনকল সলিড ছিল একদম। Q2 থেকে কিন্তু এদের কনকলের মধ্যে কোনো স্ট্রেস দেখা যাচ্ছে। তার কারণটা কি? Q2 থেকে দেখবেন ইন্ডিয়া শেয়ারের 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে, গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে, নেট এনপিএ বেড়ে যাচ্ছে, ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। তারপরে Q3 কনকলে দেখবেন ম্যানেজমেন্ট কিন্তু এই যে লেটেস্ট কনকলটা হলো ইন্ডিয়া শেল্টারের, লোন বুক গ্রোথের থেকে বেশি কথা বলছে অ্যাসেট কোয়ালিটি নিয়ে। এর আগে কিন্তু ইন্ডিয়া শেল্টারে যত কনকল দেখবেন সবসময় গ্রোথ নিয়ে কথা বলতো, নতুন নতুন এরিয়াতে যাব, 40টা 50টা করে প্রতি বছর ব্রাঞ্চ করবো, যেটা ইন্ডিয়া নর্মালি করে আর কি। 40 থেকে 50 প্রতি বছর আমরা ব্রাঞ্চ ওপেনিং করবো, নতুন নতুন এরিয়াতে যাব, টায়ার 3, টায়ার 4 এরিয়াতে ভিতরে ঢুকবো, হিউজ গ্রোথ করবো, হাউজিং লোন প্লাস লোন এগেন্সট প্রপার্টি। এই কোয়ার্টার কনকলে দেখবেন ইন্ডিয়া শেয়ার কিন্তু অ্যাসেট কোয়ালিটির কথা বারবার বলছে। তার মানে কি অ্যাসেট কোয়ালিটির একটা স্টেজ চলে এসছে, মানে গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে, 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে। কনকল কোম্পানি কি বলছে যে এর তো ইন্ডিয়া শেল্টারের মেন বিজনেসটা হচ্ছে টায়ার 3, টায়ার 4 সিটি, মানে রুরাল এরিয়া। এদের যে হাউজিং লোনের টিকিটসটা দেখবেন 10 থেকে 15 লাখ টাকা, মানে একদম রুরাল এরিয়ায় লোন দেয়। ছোট ছোট দোকানদার, যত আপনার এমএসএমই যারা রয়েছে, যারা ছোট ছোট দোকান করে আর কি, ছোট ছোট বিজনেস করে আর কি, তাদেরকে বেসিক্যালি লোন দেয়। এইসব এরিয়ায় কি হচ্ছে, এইসব এরিয়াতে বুঝতে পারছেন লাস্ট 1 থেকে 1.5 বছরে এখানে মাইক্রো ফিন্যান্সের সমস্যা হচ্ছে, গ্রামে মাইক্রো ফিন্যান্স লোন বুকের সমস্যা চলছিল, পুরো অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল। এমএসএমই লোন বুকের সমস্যা চলছিল, পুরো অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল। এবার এদের যে হাউজিং ফিন্যান্সের কাস্টমার রয়েছে, ছোট ছোট দোকানদারগুলো, এদের মধ্যে প্রচুর কাস্টমার ওভার লেভারেজড হয়ে আছে, মানে এটা কোনো মাইক্রো ফিন্যান্স কোম্পানির থেকেও লোন নিয়ে বসে আছে, কোনো এমএসএমই কোম্পানির থেকেও লোন নিয়ে বসে আছে, যার ফলে হচ্ছে এরা প্রচুর কাস্টমার হয়তো একটা দুটো কিস্তি ডিউ পড়ে যাচ্ছে, তারপরে আবার বাকি কিস্তিগুলো দিচ্ছে, আবার হয়তো একটা করে কিস্তি ডিউ পড়ে যাচ্ছে। মানে যে কিস্তিগুলো ডিউ পড়ে যাচ্ছে এখন,
যেগুলো 30+ ডিপিডিতে চলে এসছে সেগুলো আর পেমেন্ট করতে পারছেন, সেগুলো ডিউ পড়ে যাচ্ছে। যেটা আগে কি হতো, আগে 30+ ডিপিডিতে পড়ে থাকতো, তারপরে হয়তো কোনো কাস্টমার হতে কোনো এক মাসের কিস্তি ডিউ পড়ে গেছে, কিন্তু বাকিগুলো ঠিকঠাক দিত, যখন ওদের একটু বিজনেস ভালো হতো, যেটা ডে কিস্তিটা ডিউ পড়ে থাকতো সেটাকে পেমেন্ট করে দিত। কিন্তু এখন যে কাস্টমারগুলো হচ্ছে অনেকেই যে 30+ ডিপিডি, মানে যদি কোনো একটা দুটো কিস্তি ডিউ পড়ে যাচ্ছে, সে ডিউ কিস্তিটা দিতে পারছে না, আর বাকিগুলো রানিং রাখছে, ডিউ কিস্তিগুলো আর পেমেন্ট দিতে পারছে না। যার ফলে কিছু দেখুন, এবার ইন্ডিয়া সেলার কি করেছে, যারা এরকম করছে, যেসব কাস্টমার যাদের একটা দুটো তিনটে কিস্তি ডিউ পড়ে আছে, সেগুলো করে এনপিতে নিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এগুলোকে এনপিতে না নিয়ে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এরা কি করতে হবে, এরা কিন্তু সেই প্রপার্টিটাকে বেচে টাকাটা তুলতে পারবে না। এই জন্য এরা কি করছে, সেই কাস্টমার গুলোকে এরা আবার এনপিতে নিয়ে চলে এসছে। তাহলে এবার সেটা কি করতে হবে, এবার ওরা হয়তো সেই বিল্ডিংটাকে বিক্রি করে কিছু টাকাটাকে কালেকশন করতে পারবে, পুরো এনপিতে নিয়ে চলে এসছে। তাহলে বলছে ইন্ডিয়া সেলে কিন্তু কনকলগুলো স্ট্রেস দেখতে পাচ্ছে অ্যাসেট কোয়ালিটি নিয়ে, যার ফলে কি হচ্ছে দেখুন ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে গেছে। আর ম্যানেজমেন্ট কিন্তু কনকলে কোনো ডিসবার্সমেন্ট গ্রোথ যেটা প্রতি বছর ওরা দেয়, এর আগে কি 20% ওটা 5% আমরা ডিসবার্সমেন্ট গ্রোথ করবো, এবার কিন্তু ম্যানেজমেন্ট ডিসবার্সমেন্ট গ্রোথ নিয়ে কোনো কথাই বলেন। আর ম্যানেজমেন্ট কি বল, সব থেকে নেগেটিভ হচ্ছে ইন্ডিয়া সেলের আগে কি হতো 35%, 37, মানে 35 থেকে 40% এই রেঞ্জের গাইডেন্স দিত, এইএম গ্রোথের গাইডেন্স, লোন বুক গ্রোথের গাইডেন্স। এই কোয়ার্টার এসে কিন্তু ম্যানেজমেন্ট লোন বুক গ্রোথের গাইডেন্স কমিয়ে দিয়েছে। FY 27 কি বলেছে, আমরা 30% করে লোন বুক গ্রোথ করবো, যেটা এদের রেঞ্জ ছিল 35% থেকে 40%। আর ক্রেডিট কস্টের গাইডেন্স কি দিয়েছে ম্যানেজমেন্ট, এদের আগে গাইডেন্স থাকতো 0.4 থেকে 0.5, এর মাঝামাঝি এই রেঞ্জে থাকবো। এখন ম্যানেজমেন্ট কি বলছে 0.5, তার মানে ক্রেডিট কস্টের গাইডেন্সটা কিন্তু ম্যানেজমেন্ট অল্প করে বাড়িয়ে দিল আর কি, একদম বর্ডার লাইনে চলে গেল। যেটা আগে গাইডেন্স থাকতো ক্রেডিট কস্ট 0.4 থেকে 0.5, সেটাকে বাড়িয়ে এরা করে দিল 0.5। যদি এখনো পর্যন্ত ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্সের হাই গ্রোথ স্টক, কিন্তু আপনি যদি দেখেন লাস্ট 3-4 কোয়ার্টার, 5-6 কোয়ার্টার দেখেন হাউজিং ফিনান্সের, দেখবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু ধীরে ধীরে লোন বুক গ্রোথ কমে যাচ্ছে। হোম ফার্স্ট বলুন, আগে 30% ছিল, এখন 24% চলে এসছে। অ্যাপটাস ভালো ছিল 25-26, এখন চলে এসছে 20-তে। আগে আভাস করতো 20-22, এখন হচ্ছে 15-16। মানে প্রত্যেকটা হাউজিং ফিনান্সের কিন্তু লোন বুক গ্রোথ কমে যাচ্ছে। তার মানে কি প্রত্যেকটা হাউজিং ফিনান্স কোম্পানির মধ্যে স্ট্রেস চলে আসছে। কিসের স্ট্রেস? অ্যাসেট কোয়ালিটির ভয়, কিস্তি কালেকশন ঠিকঠাক হচ্ছে না, মানে কালেকশন এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এই কোয়ার্টারও দেখবেন ইন্ডিয়া শেল্টারে কিন্তু কালেকশন এফিসিয়েন্সি কমে গেছে। বোঝা যাচ্ছে, তার মানে ইন্ডিয়া শেল্টার যদি দুর্দান্ত কোম্পানি, কিন্তু ইন্ডিয়া শেল্টার কিন্তু লোন বুক গ্রোথের গাইডেন্সটা কমিয়ে দিয়েছে। সব থেকে বড় মাইনাস পয়েন্ট কি এদের, ডিসবার্সমেন্ট গ্রোথ নিয়ে কিন্তু কোম্পানি এবার কনকলে কোনো গাইডেন্স দেয়। আপনি যদি ক্যাপ্রি গ্লোবালে কথা বলেন, তাহলে ক্যাপ্রি গ্লোবালের মধ্যে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। এটা ডিসবার্সমেন্ট গ্রোথ 87%, গ্রস এনপিএ দুর্দান্ত জায়গা চলে এসছে, 1.7 থেকে 1.2 হয়ে গেছে ইয়ার অন ইয়ার। নেট এনপিএ দেখুন 1.1 থেকে 0.7 হয়ে গেছে। ক্যাপ্রি গ্লোবাল যদি কনকল দেখেন, ক্যাপ্রি গ্লোবাল কনকলের মধ্যে গ্রস এনপিএ, নেট এনপিএ, অ্যাসেট কোয়ালিটি গুলোর কোনো কথাই হয়নি। এরা শুধু কথা বলছে গ্রোথ নিয়ে। এরা কি বলছে, এদের এখন মোটামুটি টোটাল যে লোন বুক রয়েছে মোটামুটি 30,000 কোটি টাকার মতো লোন বুক রয়েছে Q3, 30,400 হবে। তার মধ্যে আমাদের 40% হচ্ছে এদের গোল্ড লোন। এদের কিন্তু মেন ফোকাস হচ্ছে গোল্ড লোন অ্যান্ড কনস্ট্রাকশন লোন। কোম্পানি বলছে নেক্সট ইয়ার বা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের গোল্ড লোনটা মোটামুটি আরো 5% বেড়ে যাবে। মানে মোট পোর্টফোলিও যত লোন বুক আছে তার মোটামুটি 45% গোল্ড লোন হয়ে যাবে। মানে কোম্পানি কিন্তু ব্যাপক এক্সপেনশন করছে, আজকে না 2-3 বছর থেকে গোল্ড লোনে। এখন এদের মোটামুটি 1330টার মতো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে বলে 1000 ব্রাঞ্চই হচ্ছে গোল্ড লোনের ব্রাঞ্চ। বুঝতে পারছেন কোম্পানি কিভাবে গোল্ড লোনের এক্সপেনশন করছে, আর কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে। কোম্পানির এই মুহূর্তে টোটাল লোন বুক হচ্ছে 30,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY 28 মার্চের মধ্যে এদের লোন বুকটা হয়ে যাবে 55,000 কোটি টাকা, যেটা কোম্পানি আগে গাইডেন্স দিয়েছিল FY 28 মার্চের মধ্যে লোন বুক হয়ে যাবে 50,000 কোটি টাকা, সেটাকে আরো 10% বাড়িয়ে দিল। মানে FY 28 এদের টোটাল লোন বুক হয়ে যাবে 55,000 কোটি টাকা। বুঝতে পারছেন, ইন্ডিয়া শেল্টার লোন বুক গ্রোথের গাইডেন্স কমিয়ে দিল, আর ক্যাপ্রি গ্লোবাল কি করলো 10% লোন বুক গ্রোথ বাড়িয়ে দিল। যেটা তাদের আগে গাইডেন্স ছিল যে FY 28 মার্চের মধ্যে লোন বুক হয়ে যাবে 50,000 কোটি টাকা, এবার এরা সেটাকে গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিল
55,000 কোটি টাকা। এটা হচ্ছে ডিফারেন্স ইন্ডিয়া শেল্টার এবং ক্যাপ্রি গ্লোবালের মধ্যে। আমাদের ক্যাপ্রি গ্লোবালের আবার ক্রেডিট রেটিংও বেড়ে গেছে। এবার ক্রেডিট রেটিং বাড়াতে কি হবে, এদের কিন্তু কস্ট অফ বড়োইং, মানে এরা ব্যাংক থেকে আরো কম ইন্টারেস্টে টাকা তুলতে পারবে, এটাই কোম্পানি বললো। যেহেতু অলরেডি এদের কস্ট অফ বড়োইং সমানে কমে যাচ্ছে, গত বছর ছিল 9.7%, এবার হচ্ছে 9.4%। এবার ক্রেডিট রেটিং বাড়াতে ক্যাপ্রি গ্লোবালে কিন্তু কস্ট অফ বড়োইংটা আরো কমে যাবে। আর কোম্পানি বলছে এদের ইল্ড আরো বাড়তে পারে। এদের ইল্ড যত গোল্ড লোনের পার্সেন্টেজ বাড়বে তত ওদের ইল্ড বাড়বে, মানে নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু আরো বাড়তে থাকবে। যদিও এবছরে এদের 10 বেসিস পয়েন্ট ইল্ড বেড়ে গেছে, গত বছর ছিল 16.3, এবার 16.4। তো কোম্পানি কি বলছে, যত গোল্ড লোনের এদের পোর্টফোলিও বাড়তে থাকবে তত ওদের কিন্তু ইল্ডটাও বাড়তে থাকবে। আর গোল্ড লোনের গ্রোথ দেখেছেন, কোম্পানি এবছর Q3-তে 80% করেছে গোল্ড লোন বুক গ্রোথ। মানে কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে যে Q3-তে কোম্পানির টোটাল লোন বুক 30,000 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স হচ্ছে FY28 এর মার্চের মধ্যে 55,000 কোটি লোন বুক হয়ে যায়, প্রায় ডাবলের কাছাকাছি, যেমন 35% গ্রোথ। কোম্পানি কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, কোম্পানি যেভাবে এগোচ্ছে আর যেভাবে ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। Q3-তে দেখুন 87% গ্রোথ, Q2-তে 63% গ্রোথ, Q1-এ 50% ডিসবার্সমেন্ট গ্রোথ, নিউ লোন বুক গ্রোথ। যেভাবে নিউ লোন বুক গ্রোথ হচ্ছে, কোম্পানি তো অটোমেটিক নেক্সট 2 to 3 ইয়ার 30%, 35%, মানে 40% লোন বুক গ্রোথ করতে প্রবলেম হবেই না। আর কোম্পানি আরওই সবথেকে বড়, কোম্পানি ম্যানেজমেন্টের গাইডেন্স দিচ্ছে আরওই, যেটা আরওই লাস্ট এক বছরে যদি দেখেন Q3 FY25 ছিল 2.8, এখন তো আরওই আছে 4। আর এদের আরওই কথা বলছি, আরওএ রিটার্ন অফ অ্যাসেট গত বছর ছিল Q3-তে 2.8, এখন হয়ে গেছে 4। আর যদি আপনি আরওই দেখেন, গত বছর ছিল 12.6, এবার কত হচ্ছে 15। মানে এক বছরে আরওইও দুর্দান্ত হয়ে বেড়েছে, আরও বেড়েছে। কোম্পানি গাইডেন্স কি দিচ্ছে, এখন তো আরওই কত আছে 15, কোম্পানি বলছে নেক্সট 2 ইয়ার্সে এটা মোটামুটি 17 থেকে 18 হয়ে যাবে। আর আরও এর গাইডেন্সটা 4 থেকে 4.5 ডাকছে। আরওই যে রিটার্ন অফ ইকুইটি গাইডেন্সটা দিয়েছে, এখন এটা আরওই হচ্ছে 15, নেক্সট 2 ইয়ার্সে এটা 17 থেকে 18 হয়ে যাবে। বুঝতে পারছেন, ক্যাপ্রি গ্লোবালে পুরো কনকলে কিন্তু কোনো প্রবলেম, কোনো স্ট্রেস, কোনো অ্যাসেট কোয়ালিটি এগুলো কথাই হয়নি, শুধু গ্রোথের কথা হয়েছে। এরা আরো গোল্ড লোন এক্সপেনশন করবে, একটা নতুন লোন বুক চালু করেছে মাইক্রো ল্যাব, খুব ছোট লোন এগেন্সট প্রপার্টি যে লোনটা দেয় চালু করছে, এটা মাত্র 5 লাখ টাকার মতো টিকিট। এখানে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ দেখছে। আর এদের এখানে ইল্ড সব থেকে বেশি, প্রায় 23 থেকে 24% ইল্ড মাইক্রো ল্যাবে, 5 লক্ষ টাকার মধ্যে টিকিট সাইজ। এখানে কিন্তু কোম্পানি প্রচুর অপরচুনিটি দেখছে। বোঝা যাচ্ছে কি যে এখানে কিন্তু ক্যাপ্রি গ্লোবালের কনকলে কোনো নেগেটিভ কথাবার্তা নেই, মানে কোনো প্রবলেমের গল্প নেই, কোনো অ্যাসেট কোয়ালিটির সমস্যা নেই, কিছু নেই। কিন্তু ইন্ডিয়া শেল্টারে কিন্তু পুরো কনকলে এটা কিন্তু অ্যাসেট কোয়ালিটি নিয়ে কথা বলেছে। দুটো কোম্পানির ডিফারেন্স বুঝতে পারছেন? একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে, আর একজনের ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। একজনের গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে, ইন্ডিয়া শেল্টারের গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে। ফিনান্সিয়াল কোম্পানির 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, গ্রস এনপিএ, নেট এনপিএ আর ডিসবার্সমেন্ট গ্রোথ। এই 3টে জিনিস ঠিক করে যে ফিউচারে লোন বুক গ্রোথটা কোন দিকে যাবে। মানে এই মুহূর্তে যদি আপনি দেখেন রেজাল্ট প্লাস যদি আপনি কনকলটাকে অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারছেন যে ক্যাপ্রি গ্লোবাল কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া শেল্টারের থেকে মাচ বেটার ডিল। এইভাবে আমাদেরকে কিন্তু ফিনান্সিয়াল কোম্পানিগুলো স্টাডি করতে হবে। থ্যাংক ইউ।